হ্যালো, হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব, খুব, খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। আজকে ছিল সকাল অষ্টমীর সকাল। তো আমরা সকাল, সকাল বেরিয়ে পড়েছিলাম। একটু গেছিলাম মার্কেটে। তো মার্কেটিং করতে গিয়ে যা বিপদে পড়লাম, সারাক্ষণ বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি। আর মানে ৩ থেকে ৪ বার আমরা বাইক থেকে নেমে আবার সাইডে দাঁড়ালাম। আর কি আনফরচুনেটলি আমরা কোনো ছাতাও নিয়ে যাইনি, না রেনকোট। তো এমনিই চলে গেছিলাম, জানি হালকা সালকা এরকম ঝিরঝির করছে, বৃষ্টি হবে না। আমার মেয়ে দেখুন এই কুকুর দুটোকে দেখে খুব অসহায় লাগলো, ওরও খালি বারবার বলছে এদেরকে দেখাও, এদেরকে দেখাও। তো ওদেরকেও দেখালাম। ওটা ছিল চাঁদনি মার্কেট। আর তার আগেও আমি গেছিলাম নিউ মার্কেটে। তো নিউ মার্কেটে কী কী শপিং করেছি ওটাও আমি নেক্সট ব্লগে দেখাবো আপনাদেরকে। আর এটা অষ্টমীর রাতে আমরা বেরিয়ে পড়েছি ৪ জন মিলে। ২ জনকে তো নিয়ে যাওয়ার কথাই ছিল না। আগের দিন প্রচুর ঘুরেছে, চোখ টোক ফুলে গেছিলো হাওয়ায়। তো তারপরেও মন মানছিল না, তো ওদেরকেও নিয়ে নিয়েছি। আর দেখুন কেমন প্যান্ডেলের পেছনটায় কেমন বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আমাদের ওই সল্টলেকে যাওয়ার কথা ছিল। সল্টলেকে যে গোল্ডের যে গয়না পরার দুবাই থিমে যে প্যান্ডেলটা হয়েছে ওইটা দেখতে যাওয়া, আর নিউ টাউনেরটাই, দুটোই আমার মানে খুব খুব একটা মানে হোপ ছিল। তো ওটা যাওয়া হয়নি। বাচ্চা ছোটো বলে ওদেরকে নিয়ে তো যেতে পারবো না, অত দূরের রাস্তা, আবার আসা আবার যাওয়া করতে অনেক রাত হয়ে যেত। তো আমরা এমনিই সামনাসামনি যেসব প্যান্ডেলগুলো ওইগুলোই গেছি। ও হাজরার সাইডে এগুলো ছিল। আর ওই আপনারা কেউ বলতে পারবেন কি ম্যাডক্সে ট্রান্সজেন্ডারদের কি কিছু কোনোরকম মানে ইয়ে আছে কি, ইনস্টিটিউট আছে বা কিছু আছে? আমি তো বুঝতে পারিনি। তো আপনাদের জানা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এটাও একটা প্যান্ডেল ছিল যেটা মানে ওই কুপ্রথার প্রচলনটা বন্ধ করার জন্য ওই সীতাকে কি একটা মানে পাতালে কি করেছিল তার জন্য ওই রকম টাইপের একটা বিসর্জন নাকি দিয়েছিল। তো ওই হিসাবে একটা প্যান্ডেল ছিল। তো ওর ভেতরে প্যান্ডেলটা এত দারুণ ছিল কিছু বলার নেই। এটাই সেই প্যান্ডেল। আর তার ভেতরেও চক্রটা ছিল, কি দারুণভাবে এই চক্রটা ঘুরছিল। এরা সবাই কুপ্রথার বিরুদ্ধে মানে ওরা মুখ বন্ধ করে মানে চোখ মুখ বন্ধ করে ঢেকে বসেছিল। আর এই চক্রটার কথা বলছি, এটা দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না। আমার এত ভালো লাগছে ওটা দেখতে। তো আমার মেয়ে দুজনাকে নিয়েও ছবি তুলবো ভাবলাম, ওটার সাথে কীভাবে তুলবো, এরা একটা ছোট আর ওটা একদম ওপরে। তো আমার তো ওয়াও লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। আর এরপরে আমার আরও ভিডিও আসতে চলেছে, সবাই আমার ভিডিও দেখবেন, লাইক করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের এই ব্লগটা দেখতে আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। তো টাটা, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, ভালোভাবে দশমীও কাটাবেন। দেখতে দেখতে পুজোও চলে গেল, এরপরে দিওয়ালিও চলে আসবে, কালী পুজো চলে আসবে, বাচ্চাদের ছুটিও শেষ হয়ে যাচ্ছে। তো আমরা ঘরে চলে এসেছিলাম আর্সেলানের বিরিয়ানি নিয়ে। দেখলেন তো আর্সেলানে কী ভিড় ছিল। তো আমরা ঘরেও মজা করে করে আমরা 4 জন খেলাম। টাটা, গুড নাইট।